নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ব্যস্ত জীবনে রোদে না বেরিয়ে আমাদের একদমই উপায় নেই। স্কুল, অফিস, বাজার, বাচ্চাদের আনা নেওয়া বা নিত্যদিনের হাজারো কাজের জন্য আমাদের প্রায় প্রতিদিনই কড়া রোদের মুখোমুখি হতে হয়। কিন্তু আপনি কি জানেন, মাত্র 10 থেকে 15 মিনিট তীব্র রোদে থাকলেও আমাদের ত্বকের মেলানিন উৎপাদন বেড়ে যেতে পারে, যার ফলে ত্বক ধীরে ধীরে কালচে দেখতে শুরু করে, ট্যান পড়ে, নিস্তেজ ভাব আসে এবং অনেক সময় ছোট ছোট দাগও দেখা দেয়। তাই আমরা অনেকেই বাজারের সানস্ক্রিন ব্যবহার করি এবং বেশিরভাগ সময় মনে করি দামি মানেই ভালো, কিন্তু সব সময় সেটা পুরোপুরি সত্যি নয়। কিন্তু কারণ কিছু সানস্ক্রিনে থাকা অক্সিব্যাঞ্জন বা প্যারাবেন সংবেদনশীল ত্বকে জ্বালা, র্যাশ বা অ্যালার্জির কারণ হতে পারে, বিশেষ করে যাদের ত্বক খুব সেনসিটিভ। তাই আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরে থাকা খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে একটি ন্যাচারাল স্কিন প্রোটেক্টিভ মিশ্রণ তৈরি করা যায়, যা ত্বককে ময়েশ্চারাইজ করবে, হালকা প্রোটেকশন দেবে এবং রোদে বেরানোর আগে একটি সুরক্ষার স্তর তৈরি করতে সাহায্য করবে। প্রথমেই বলি নারিকেল তেলের কথা, কারণ অনেকে এখনও ভাবেন তেল মাখলে ত্বক আরও কালো হয়ে যায়, কিন্তু আসলে এটা একটি ভুল ধারণা। বিশুদ্ধ নারিকেল তেলে প্রাকৃতিকভাবে অল্প মাত্রায় এসপিএফ প্রভাব থাকে, যা খুব বেশি না হলেও ত্বকের উপর একটি পাতলা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে এবং সূর্যের ইউভি রশ্মির সরাসরি প্রভাব কিছুটা কমাতে সাহায্য করতে পারে। পাশাপাশি এতে থাকা লরিক অ্যাসিড ত্বককে নরম রাখে, শুষ্কতা কমায় এবং হালকা ইনফেকশন বা ব্রণের প্রবণতা কমাতে সহায়ক হতে পারে। বিশেষ করে শুষ্ক ত্বকের জন্য এটি কিন্তু খুবই উপকারী এবং ত্বককে ভেতর থেকে পুষ্টি দেয়। এখন চলুন দেখে নিই এই মিশ্রণ তৈরির জন্য কি কি লাগবে। প্রথমে লাগবে 2 চামচ বিশুদ্ধ নারিকেল তেল, এরপর 1 চামচ তাজা অ্যালোভেরা জেল বা বাজারে কেনা যে অ্যালোভেরা জেল পাওয়া যায় সেগুলোও নিতে পারেন, যেগুলো আমি এখন ইউজ করছি, যা ত্বককে গভীরভাবে হাইড্রেট করে, রোদে পোড়া, জ্বালাভাব বা সানবার্ন দ্রুত কমাতে সাহায্য করে এবং ত্বককে ঠান্ডা রাখে। তারপর লাগাবে অল্প চন্দন গুঁড়ো, যা প্রাকৃতিকভাবে ত্বককে শীতল রাখে এবং ডার্ক স্পট বা রোদে পোড়া দাগ হালকা করতে সাহায্য করতে পারে। এছাড়া একটি ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে পারেন, কারণ এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের আগাম বলিরেখা বা ফাইন লাইন পড়া কমাতে সহায়তা করে এবং ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করে। চাইলে কয়েক ফোঁটা ক্যারোট সিড অয়েলও ব্যবহার করতে পারেন, যেটিকে অনেকে ন্যাচারাল এসপিএফ সমৃদ্ধ তেল হিসাবে ব্যবহার করেন, তবে এটি সম্পূর্ণ ঐচ্ছিক ব্যাপার। এবার বানানোর পদ্ধতি বলছি। প্রথমে একটি পরিষ্কার কাচের বাটি নিন, সম্ভব হলে প্লাস্টিক ব্যবহার না করাই ভালো। তারপর 2 চামচ নারিকেল তেল নিন। যদি শীতকাল হয় এবং তেল জমে থাকে তাহলে সামান্য গরম জলের ভাপে তরল করে নিন, সরাসরি বেশি গরম করবেন না। এরপর এর মধ্যে 1 চামচ অ্যালোভেরা জেল মেশান এবং একটি চামচ দিয়ে ধীরে ধীরে ফেটাতে থাকুন। দেখবেন ধীরে ধীরে এটি সাদা হালকা ক্রিমের মতো টেক্সচার নিচ্ছে। এখন এর মধ্যে অল্প চন্দন গুঁড়ো, একটি ভিটামিন ই ক্যাপসুলের ভেতরের যে তেল থাকে সেটা বের করে নেবেন, ভালো করে নিয়ে নাড়ুন যাতে সব উপকরণ সমানভাবে মিশে যায়। মিশ্রণটি যেন খুব বেশি পাতলা না হয়, আবার অতিরিক্ত ঘনও না হয়, মাঝারি ক্রিমি কনসিস্টেন্সি হলে ব্যবহার করা সহজ হবে। এবার ব্যবহার করার নিয়ম বলছি। রোদে বেরোনোর অন্তত 15 থেকে 20 মিনিট আগে মুখ ভালো করে পরিষ্কার করে নিন। পরিষ্কার করলে যদি হালকা ঈষদুষ্ণ গরম জল হয়, আমি বারবারই প্রেফার করি ঈষদুষ্ণ গরম জলে মুখটা পরিষ্কার করে নেবেন। তারপর জল ভাবটা একটুখানি অন্য একটা টাওয়াল দিয়ে জল ভাবটা কমিয়ে নেবেন, মুছে নেবেন। তারপর অল্প পরিমাণে হালকা হাতে পুরো মুখ আর গলায় লাগাবেন। তো দেখুন আমার কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক এরকম তৈরি করবেন, খুব পাতলাও না খুব ঘনও না।
এবার আমি আমার মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। হালকা গরম জল করেছি, এবার টাওয়ালটাকে ভিজিয়ে দিলাম, ভিজিয়ে নিয়ে হালকা করে মুখটা পরিষ্কার করে নিচ্ছি। আপনারা চাইলে মুখটা কিন্তু ধুয়েও আসতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কলের জলে ভালো করে ধুয়েও নিতে পারেন। তো আমি এখানে টাওয়াল দিয়ে ভালো করে মুখটাকে পরিষ্কার করে নিচ্ছি। 2-3 বার পরিষ্কার করা হয়ে যাওয়ার পর তখন আমি আবার শুকনো দিকটা দিয়ে, টাওয়ালের শুকনো দিকটা দিয়ে মুখটাকে আবার মুছে নেব, যাতে কোনো জল জল ভাব না থাকে। তারপর কিন্তু এটিকে লাগানোর ব্যবস্থা করতে হবে। একটু এড়িয়ে চলবেন, অল্প পরিমাণ দিলে হালকা হাতে পুরো মুখ ও গলা লাগান, চোখের আশেপাশের অংশ একটু এড়িয়ে চলুন। দেখবেন এটি মাখলে খুব বেশি সাদা আস্তরণ পড়ছে না এবং ত্বক খুব বেশি চটচটেও লাগছে না, বরং একটি নরম গ্লো আসছে। যদি দীর্ঘ সময় বাইরে থাকতে হয় তাহলে 2-3 ঘন্টা পর আবার অল্প করে ব্যবহার করতে পারেন। তবে মনে রাখবেন এটি খুব উচ্চ SPF সানস্ক্রিনের বিকল্প কিন্তু নয়, তাই তীব্র রোদে দীর্ঘ সময় থাকলে ভার্মাটোলজিক্যাল টেস্টেড SPF 30 বা তার বেশি সানস্ক্রিন ব্যবহার করাই নিরাপদ। এই ঘরোয়া মিশ্রণটি একটি ছোট পরিষ্কার কৌটোয় করে ভরে ফ্রিজে রেখে দেওয়া যায় প্রায় 2-3 সপ্তাহ, তারপর সেটা ব্যবহারও করা যায়। তবে ব্যবহারের সময় পরিষ্কার চামচ ব্যবহার করবেন, যাতে নোংরা না হয় চামচটা। পাশাপাশি শুধু এই মিশ্রণ ব্যবহার করলে কিন্তু হবে না, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, সানগ্লাস পরুন, দুপুর 11টা থেকে বিকেল 3টে কড়া রোদ যতটা সম্ভব এড়িয়ে চলুন। আমি জানি এটা অনেক ক্ষেত্রে সম্ভব না, কারণ অনেকে চাকরি ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে বেরোতে হয়, সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। কিন্তু যারা ঘরে থাকেন, রোদটাকে না বেরোলেও চলবে, তাদের কথা বলছি। যদি এড়িয়ে চলতে পারেন তাহলে ভালো। এবং প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে কিন্তু জল পান করুন, কারণ জল কিন্তু আমাদের গ্লো বৃদ্ধি করে। কারণ ভেতর থেকে হাইড্রেট থাকলেও ত্বকও কিন্তু সুস্থ থাকে। আপনারা কি কখনো বাজারে সানস্ক্রিন ব্যবহার করে কোনো সমস্যায় পড়েছেন বা ত্বকে জ্বালা অনুভব করেছেন? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। তো দেখুন, এই ন্যাচারাল মিশ্রণটি আমি ঠিক এভাবে ব্যবহার করছি, হালকা হাতে মাসাজ করে নিচ্ছি মুখের চারপাশে, আর গলায়, ঘাড়েও ব্যবহার করছি। আপনারা কিন্তু এটা ব্যবহার করে কিন্তু মুখটা ধুয়ে নেবেন না, এরকম করেই রেখে দেবেন, ভালো করে মাসাজ করবেন যাতে জিনিসটা আপনার অবজার্ভ হয়ে যায় স্কিনের সাথে। ঠিক এরকম করে মাসাজ করে নিচ্ছি। তো দেখবেন এরপর কিন্তু একটা গ্লো কাজ করবে। আপনারা ব্যবহার করে কেমন ফল পেলেন সেটাও শেয়ার করবেন আমার কমেন্ট বক্সে, কারণ আপনাদের অভিজ্ঞতা অন্যদেরও সাহায্য করতে পারে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল, একটি লাইক করবেন, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমি পিঙ্কি, আপনারা দেখছেন ডেইলি লাইফ উইথ পিঙ্কি ব্যানার্জি। আবার খুব শীঘ্রই নতুন একটি উপকারী ভিডিও নিয়ে হাজির হব। তো চলুন, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবারও বলছি, যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তো চলুন, আজকের মতো এখানেই বিদায় নিলাম। এরকম করে ব্যবহার করবেন। নিত্য নতুন টিপস পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।